তো তখনই আপনারা জেনেই গেছেন আমরা কোন টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে মেন্টর অথবা টিচার, অনেকে বড় ভাইও বলতে পারেন, কারণ এই কালচারটা আমাদের অনেক দিন থেকেই চলে আসছে এবং এটার উপকারিতাই বেশি। অ্যাজ উই নো, আমরা এখন আমাদের বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছি আমাদের দেশের এবং নিউ জেনারেশনের, জেনজি যেটাই বলে না কেন, এবং আমরা আমাদের দেশে আমরা 30-40 পার হয়ে মাঝে মধ্যে আমরা যে জিনিসটা রিয়েলাইজ করি, এবং সেটা হচ্ছে যে যে জিনিসগুলো আমরা রিয়েলাইজ করি সেটা আমাদের অ্যাকচুয়ালি 15 অথবা 20s এই সময়টাতে যদি আমরা রিয়েলাইজ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, এরকমই আমাদের মনে হয় অনেকেরই। কিন্তু এই ব্যাপারটা কেন হয় সেটা বলা হচ্ছে যে এই ব্যাপারটা হওয়ার আসল কারণ হচ্ছে যে আমাদের যখন বয়স আস্তে আস্তে বাড়ে, যেমন আমাদের টিন এজ এবং তারপরে 20 বা 25 বা যেটাই বলি না কেন, এই সময়টাতে আমাদের গাইডেন্সের প্রয়োজন হয় অ্যাজ এ পার্সন। আমাদের তখন আমাদের পার্সোনালিটি বা যেটাই বলে না কেন সেটা আমাদের গ্রোথ হওয়া শুরু করে, এবং আনফর্চুনেটলি আনলাইকলি আমাদের দেশে সেটা বাধাগ্রস্ত হয়, এবং এই সময় আমরা বা আমাদের দেশের ছেলেপেলেরা অনেক ভুল জায়গায় ভুলভাবে এই সময়টাকে কাটায়। কেউ মোবাইলে গেমস খেলে, বর্তমানে যারা 2000 বা 2005-এর পরে জন্ম নেওয়ার পরে হাতে স্মার্টফোন এবং এটা নিয়েই মানে সময় কাটায় এবং সোশ্যাল মিডিয়া যাই দেখে তাই তারা রাইট মনে করে। তো কথা হচ্ছে যে এই সময়টাতে আমাদের গাইডেন্সের প্রয়োজন হয়, এবং গাইডেন্স বলা যেতে পারে বা কোনো টিচার বা এমন একজন কোনো পার্সন যে আমাদেরকে সঠিকভাবে গাইডেন্স করতে পারবে বা এই সময় আমাদেরকে সঠিক রাস্তাটা মানে দেখাতে পারবে বা আমাদেরকে রাইট ডিসিশন নিতে হেল্প করবে। এই সময়টাতে আমরা যেটা দেখতে পারি যে আমাদের দেশে ছেলেপেলেরা যারা মানে প্যারেন্টসরা অতিরিক্ত মানে শাসন করে, তারা তো অনেকে ঘরেই পড়ে থাকে, ঘরেই স্টাডি করে, বাইরে তেমন একটা যায় না। এই জন্য তারা বাহিরের পরিস্থিতি বা বাস্তবতাটা ওইভাবে ফেস করতে পারে না, তারা চার দেয়ালের মধ্যে আটকে থাকে। যারা বাহিরে যায় বা যারা বাহিরে যে আশেপাশে বা এলাকার মানুষদের সাথে চলাফেরা করে, তাদের অবস্থাটা কি হয়? তো দেখা যেতে পারে কেউ কোনো এলাকার বড় ভাই বা পাতি নেতা, ছাত্রী নেতা, এই সকল অ্যাক্টিভিটির মধ্যে সে দিনটা পার করে বা এই বয়সটা পার করে, এবং কাউকে না কাউকে তারা মেন্টর হিসেবে বেছে নেয়, এবং মেন্টর হিসেবে বেছে নেওয়ার ফলে তাকেই তারা ফলো করতে থাকে, তাদের কথায় উঠা বসা করে, এটা সেটা, বা নিজের মধ্যে কোনো একটা আইডিয়া তারা মানে বা কোনো একটা ধারণা তারা পুষে নেয় যে এই লোকটাকে ফলো করতে পারলে আমি, বা অমুক রাজনৈতিক দলে বা অমুক নেতায় এইটা সেটা করতে পারলে আমি লাইফে সাকসেস হতে পারবো বা আরেকজন বড় ভাই হতে পারবো। তো যেটা আনফর্চুনেটলি একটা ভুল ডিসিশন। ওই সময়ে দেখা যেতে পারে সবচেয়ে আমাদের যে উইকনেসটা থেকে আমরা বুঝে উঠতে পারি না আমরা কাকে ফলো করব, এবং কেউ আমাদেরকে এসে বলেও দেয় না আমাদের কাকে ফলো করতে হবে। এবং এইটা হয় কারণ আমাদের ওই সময় আমাদের একজন ফ্রেন্ডস বা গাইডেন্সের দরকার হয়, যেটা আমাদের রেসপন্সিবিলিটি বাবা মার উপরে পড়ে, কিন্তু তারা এই কাজটা ঠিক মতো করতে পারে না। তারা আমাদের বেশিরভাগ বর্তমানে যেটা দেখা যায় যে জন্ম দিয়েই তারা মানে একটা ইয়া করে ফেলে যে আমরা তো তোমাদেরকে জন্ম দিচ্ছি, এটা তোমাদের খাওয়া করে দিচ্ছি, এটাতেই তাদের রেসপন্সিবিলিটি শেষ, এবং সেটাই তাদের সন্তানের জন্য অনেক বিপদ ডেকে আনে। এবং আরেকটা যেটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ভুল কাউকে মেন্টর বানিয়ে নেয়। এখন কাউকে যদি মেন্টর হিসেবে বানায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এলাকার পাতি নেতা, এলাকার বড় ভাই, তারপরে ছাপরি নেতা বা যাই বলি না কেন, মানে সভ্যভাবে বলার এখন কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না তাদেরকে। তারা কি করে, তারা নেশা খায়, এটা করে সেটা করে। তো এদেরকে ফলো করার পরে মানে তার ওই ব্রেইনটা ওই ব্রেইন রট পার্সনে পরিণত হয়,
যে ওয়ার্ডটা আমি আসলে বলতে চাই না, এটা এই ওয়ার্ডটা এতটাই মানে রিয়ালিটি বেসড, এবং এটা এটা আপনি যখন বলবেন আপনার একটু ক্রিঞ্জ ফিল হবে। এই ওয়ার্ডটা এতটাই মানে তারা ডিসকাস্টিং। এবং পরবর্তীতে যখন এই রং মেন্টরের সাথে উঠা বসা করে, তার দ্বারাই ম্যানিপুলেটেড হয়, এবং এটা সে অনেক দিন পর রিয়েলাইজেশন করতে পারে। যেমন একটা দল 17 বছর দুর্নীতি করে পালিয়ে গেছে, এবং আপনারা চিন্তাই করতে পারছেন তাদের মেন্টরদের কি অবস্থা, এবং যারা ওই চামচাগিরি করতো বা শীর্ষ থাকতো তাদের কি অবস্থা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং অন্য কোনো যদি এরকম আসে, মনে করেন একটা স্বৈরাচার মারা গেছে, আরো 100 জন স্বৈরাচার মানে জন্ম হয়েছে, এরা না খাওয়া কতদিন ধরে। এখন কথা হচ্ছে যে আমি শর্টকাটে কিছু জিনিস বলে রাখি, এটা অনেকেই জানে, বাট তারপরেও বলছি, কারণ একটা সমস্যা যদি তুলে ধরি সেটার কিছু মানে সমাধানও আমাদের তুলে ধরতে হবে। তো সবার আগে কাউকে যদি মেন্টর বানাতে হয়, তাহলে আমরা তার কোন কোন জিনিস লক্ষ্য করবো, তার কি যোগ্যতা আছে নাকি একজন মেন্টর হওয়ার। যেমন সে গত 10 বছরে বা গত 15 বছরে কি করেছে, সে কি কোনো ব্যবসা করেছে বা কোনো জব যেটাই করেছে, বা তার অ্যাবিলিটি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন, বা বলা যেতে পারে সে যেটাই করুক না কেন সেটাতে সে কতটা সাকসেসফুল, এবং তার ক্যারিয়ারে এটার কতটা ইফেক্ট করেছে, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে তার লাইফস্টাইল কেমন। ইট ডাজন্ট ম্যাটার সে গরিব হোক বা মধ্যবিত্ত হোক বা যে কেউ হোক না কেন, তার লাইফস্টাইল কেমন, একটা হেলদি অ্যাজ এ পার্সন সে কেমন, এটা সবার আগে আপনাদের দেখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সে যদি লাইফে কোনো কিছু অ্যাচিভ না করে, সাপোজ আমি কিছু উদাহরণ দিই শর্টকাটে, আপনার দেখবেন অনেক আগে সুদূর অতীতে একটা কোম্পানি ছিল ডেস্টিনি 2000 লিমিটেড। তারা কি করতো, এমএলএম বিজনেস করতো, মানুষকে বানাতো, বানিয়ে তারা মানে টাকা লুট করে নিত, এবং তারা অনেক ভালো ভালো কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজিকে নিয়ে তারা এটাকে নিজেদের মতো মডিফাই করে এমএলএম বিজনেস তৈরি করে, এবং সেটা দিয়ে অনেককে বোকা বানায়। এবং এই কোম্পানির ধস নামার পর আরো কোম্পানি তাদের যে কৌশল আছে সেটাকে কপি করে তারা তাদের বিজনেস শুরু করে। এবং আজকে তারা তাদের যখন এই লোকাল বেসড প্রোডাক্ট নিয়ে তারা যখন এই মাল্টিপারপাস বা এগুলো করতে না পারছে, তারা তখন এখন ফ্রিল্যান্সিংকে বেছেছে। এই জন্য অনেকে ফ্রিল্যান্সিং কোনো কোর্স কিনে দেখা যায় যে সেই কোম্পানি এমএলএম ফলো করে, একজনকে আপনার নিচে জয়েন করাবেন, আপনি কিছু কমিশন পাবেন, বাকি কমিশন কোম্পানি দেবে, এইটা সেটা। তো এইরকম যারা মানে পার্সন আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, এরা কিন্তু করোনা ভাইরাসের থেকেও অনেক ডেঞ্জারাস। এরা অনেক মানে নিজেকে আপনার সামনে অনেক সাকসেসফুল অ্যাচিভার অনেক কিছু মানে তারা দাবি করবে, কিন্তু তাদের অ্যাচিভমেন্ট শূন্য, কিচ্ছু নেই, তার লাইফে কিছু অ্যাচিভ করে নাই। তারা শুধু আপনাকে বোকা বানাবে, আপনাকে তাদের কোম্পানিতে নেবে। তো এদেরকে ভুলেও ফলো করবেন না। যেটা আগে বলেছি আমি, যে আপনি দেখবেন সে লাইফে কি কি অ্যাচিভ করছে গত 10-15 বছর, সে যে কথাগুলো মুখ দিয়ে বলছে তা এটা কি আদৌ মানায় কিনা। সে তার বাহিরের যে একটা কথা আছে না, যে ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার, হাইফাই এলিট এর মতো ড্রেস আপ করে ওই ড্রেস আপে আপনি নজর দিবেন না, সে ভিতরে মানুষটা কেমন, সে কি একদম বাটপার না ভালো মানুষ, এটা আপনাকে যদি আপনি তাকে মেন্টর বানাতে চান এটা আপনাকে দেখতে হবে। এবং কথা হচ্ছে যে আরেকটা কথা যেটা এই ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, সেটা হচ্ছে যে ডোন্ট বি এ মেজরিটারি। এখন মেজরিটারিয়ান কি বলা যেতে পারে, কোনো একটা দলকে বা কোনো একটা পার্সনকে যদি অনেক মানুষ ফলো করে, দ্যাট ডাজন্ট মিন হি ইজ রাইট। ঠিক আছে, এটা আমি অনেক উদাহরণ দিতে পারি, এখন ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না। তো যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষকে যদি 1000, 10,000, 20,000, 40,000 মানুষ ফলো করে, এটা এমনই না যে সেই সবচেয়ে ভালো মানুষ, বা তার অতীত আপনি ঘেটে দেখেন, তার 10 বছর 15 বছর আগের অতীত ঘেটে দেখেন। আমাদের দেশে দেখবেন কোনো একটা এলাকায় গেলে দেখবেন একটা কাউকে নিয়ে অনেক লাফালাফি করছে, অনেক বড় ভাই তাকে ফুলের মালা গলায় দিয়ে এটা সেটা।
তো আপনি তার পার্টস, তার অতীত ঘেটে দেখেন, দেখবেন যে সে একটা বাটপার ছিল, সে নেশা করতো, এটা করতো, সেটা করতো, তার যৌবনকালে হিরোইনের ব্যবসা করতো, গাঁজার ব্যবসা করতো, ফেন্সিডিল, নেশাপান, যত ধরনের আজে বাজে আছে এগুলি করতো। বর্তমানে এসে সে একবার হজ করে আসছে, আল হাজ নামটা তার নামের সামনে লাগানোর জন্য, এবং সে একজন সাধু হয়ে গেছে। এবং দেখবেন যে বেশিরভাগ সাপোর্টাররাই বর্তমানের ওই ব্রেন রট পোলাপান, ছাপড়ি, টিকটকার, তারা অনেক লাফালাফি করতেছে, এবং তার নামে যদি আপনি কিছু কথা বলেন আপনাকে তারা মানে অ্যাটাক করবে। তো যেটা বলছিলাম যে ডোন্ট বি এ মেজরিটারিয়ান, আপনাকে যে মেজরিটারিয়ান হতে হবে এমনটা নয়। আপনার কাছে একটা মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে বিবেক। আপনার এই বিবেক খাটিয়ে আপনি কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি জাজ করতে পারবেন। হ্যাঁ, সবসময় আপনি সামনে যেটাই দেখেন না কেন ওটাকে আপনি জাজ করবেন। সোশ্যাল মিডিয়ায় আপনি যেই পোস্টটা দেখলেন না কেন সেটা সত্য কিনা সেটা ঘেটে দেখবেন। স্পেশালি আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া বর্তমানে ফেসবুকের অ্যালগোরিদমের যে অবস্থা, যে আপনি যে জিনিসটা অপছন্দ করেন বা কোনো মানুষ যেগুলি অপছন্দ করে, ফেসবুকের অ্যালগোরিদম ওই জিনিসগুলোকে বেশি দেখায়। আপনি রিলসে ঢুকবেন, ইউটিউবের অ্যালগোরিদমটা একটু ভিন্ন। আপনি যে জিনিসগুলি পছন্দ করেন সেই জিনিসগুলি ইউটিউব আপনাকে রেকমেন্ড করবে, আপনার স্ক্রিনে আনবে, আপনার ফিডে আনবে। ফেসবুক একদম উল্টো। ফেসবুকে ঢুকলে মনে হবে যে আমি একটা কোনো কাঁচরা বস্তি বা পতিতালয়ে চলে এসেছি, মানে উল্টাপাল্টা আজে বাজে রিল। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই অবস্থা। তো যেটা বলতে চাইছিলাম যে আপনারা যে জিনিসটা আপনার সামনে দেখবেন সেটাকে আপনি জাজ করবেন। এই জিনিসগুলো যখন আমাদের বর্তমানে যে টিনেজার বা যারা এখনো ধ্বংস হয়ে যায়নি, তো তারা যদি ফলো করতে পারে তাহলে কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে, আমাদের বর্তমানে যে অবস্থা, আপনি নিউজ পোর্টাল যেখানে খোলেন না কেন, ধর্ষণের নিউজ, ছিনতাইয়ের নিউজ, খুনের নিউজ, প্রতিবেশী মিলে পাশের বাড়ির এক বাচ্চাকে মেরে ফেলছে, এইটা সেটা, মানে কোনো একটা দিন আপনি পাবেন না যে মানে নেগেটিভ নিউজ ছাড়া কোনো ইয়া পাবেন। আপনি প্রত্যেক দিন 10টা-15টা করে নেগেটিভ নিউজ আপনি পাবেন। খুন, ছিনতাই, রাহাজানি এগুলো হচ্ছে কারণ বর্তমানে সিস্টেম, আইন ব্যবস্থা বলতে গেলে নেই বলা যায় না, মানে তারা কোনো এফোর্ট দিচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বলি। তো আপনার যদি এই টপিক নিয়ে যদি কোনো মানে কোয়েশ্চেন থাকে আমাদেরকে আমার কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারেন, এবং আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বৃষ্টির দিন, বাইরে ঠান্ডা পরিবেশ, দেরি করতে যাচ্ছি না, আবারও আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।